Hello students, this is Abdul Aziz Jagidar. Welcome to Atogen Academy. প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের জন্য আলোচনা করছি ক্লাস 6-এর ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 32, চ্যাপ্টার নাম্বার 1D, এক্সারসাইজ 1D এর 10 নম্বর কোয়েশ্চনটি। এখানে কী বলছে, মনীষা পারচেজ 12 কিলোগ্রাম 150 গ্রামস অফ সুগার। মনীষা কী করছে, দোকান থেকে কিনছে 12 কেজি 250 গ্রাম চিনি, যেটা আমরা সুগার যেটা আমরা চিনি বই, 25 কিলোগ্রামস 750 গ্রামস অফ রাইস, 25 কেজি 750 গ্রাম চাউল, 2 কিলোগ্রাম সল্ট 2 কেজি লবণ, অ্যান্ড 350 গ্রামস অফ চৌমিন জিরা, মানে এই 350 গ্রাম জিরা কিনছে ফ্রম এসব একটা দোকান থেকে। হোয়াট ইজ দ্য টোটাল ওয়েট অফ দ্য আইটেম শি পারচেজ। তখন এখানে চাইছে যে সে টোটাল কতটুক পর্যন্ত এই জিনিস কিনছে এই দোকান থেকে। তো আমরা এটা কীভাবে টোটাল জিনিস কতটুকু কিনছে, ওটা কত ওজনের বা কত কিলোগ্রাম জিনিস কিনছে ওটা আমরা বার করতাম। যেটা বার করতে গিয়ে আমরা প্রথমে সব জিনিস যোগ করতে লাগবো, যোগ করলে আমরা আনসারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখা যাক এখানে কে দিছে সলিউশন লিখবে। এরপর লিখবো মনীষা পারচেজ সুগার, মানে মনীষা দোকান থেকে এই চিনি কিনছে 12 কেজি 250 গ্রাম, মানে 12 কেজি 50 গ্রাম। এরপরে লিখবে এই 25 কিলোগ্রাম 750 গ্রাম কি রাইস। মনীষা পারচেজ রাইস 25 কেজি 750 গ্রাম। এরপরে সল্ট 2 কিলোগ্রাম সল্ট, মানে মনীষা পারচেজ সল্ট লিখবে কি 2 কিলোগ্রাম। এখানে কোনো গ্রাম নেই, তাই এখানে 0 দিয়ে দিবে। ঠিক আছে, এরপর এখানে লিখবে এবং 350 গ্রাম চৌমিন জিরা বা জিরা। এই মনীষা পারচেজ চৌমিন, এখানে যেহেতু কেজি নেই গ্রাম, তাই এখানে 0 কেজি। আর এখানে যেহেতু মাত্র 350 গ্রাম কিনছে, তাহলে 300 গ্রামের জায়গায় 350 গ্রাম লিখবে। ঠিক আছে, যদি কেজি হয় তাহলে এভাবে লিখবে, আর গ্রাম ওয়েবসাইটে লিখবে। আর এটা তোমরা এভাবে লিখতে পারবে যে মনে করো সুগার কিনছে 12 কেজি 250 গ্রাম, 12.250 গ্রাম, এইভাবে তোমরা লিখতে পারবে, অসুবিধা নেই। তো এখন আমরা কি সবগুলো যোগ করবো, যোগ কী হবে, 0 এখানে 0 হবে। এরপর 5 5 10 10 আছে 15, 15 5 হাতে থাকবে 1। এরপর 5 5 10 10 15, 15 5 হাতে থাকবে কত, 1, হাতে 1 থাকবে। এরপর যে হাতে যে থাকবে মিলিয়ে 2 আর 1 3, 3 আর 7 10, 10 আর 3 কত 13, 13 3 বসবে বা এখানে 3 বসাবে। হাতে থাকবে 1, যে 1 থাকবে এটা 2 আর 1 হাতে রেখে 3, 3 আর 5 8, 8 9 10, 10-এর কী হবে 0, হাতে থাকবে 1, যে হাতে 1 তো সেই 1 নিয়ে 1 আর 1 2, 2 আর 2 4, আচ্ছা। তো টোটাল লিখবে 40 কেজি 350 গ্রাম, মানে এখানে therefore total weight of the item কী হবে 40 কেজি 350 গ্রাম। এবার তোমাদের আনসার। ঠিক আছে, এরপর 11 নম্বর কোয়েশ্চনটি দেখো। 11 নম্বর কোয়েশ্চনে কী বলছে, 11 নম্বর কোয়েশ্চন দিচ্ছে দ্য ক্যাপাসিটি অফ এ ওয়াটার ট্যাঙ্ক ইজ 200 kiloliters.
On the first day, 84 kiloliters, 950 liters of water was drained out. How much water remain in the tank? মানে একটি ট্যাঙ্কিতে কী আছে যে 200 কিলোলিটার জল আছে। অন দ্য ফার্স্ট ডে প্রথম দিন কী করা হয়েছে 84 কিলোলিটার 950 লিটার মানে এই 84 কিলোলিটার এবং 950 লিটার জল কী করা হয়েছে মানে বাইরে করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে। হাউ মাচ ওয়াটার রিমেইন, এখন এই ট্যাঙ্কির মধ্যে কতটুকু জল রয়েছে, ঠিক আছে। তো আমরা প্রথমে কীভাবে করবো দেখে নাও। এই প্রথমে জানতে লাগবো যে 1 কিলোলিটার সে কতটুকু হয়। আমরা জানি সলিউশন লিখবো 1 কিলোলিটার সমান 1000 লিটার্স। এখানে কি টোটাল 200 কিলোলিটার্স। তো 200 কিলোলিটার সমান কারণ আমরা লিখবো 200 কিলোলিটার সমান 200 ইন্টু 1000। যেহেতু 1000 লিটারে 1 কিলোলিটার হয় তাহলে 200-এর সাথে 1000 কী হবে পূরণ হবে, ঠিক আছে। এখন পূরণ করবে, পূরণটা করা খুবই আমরা আলাদা এভাবে বড় করে এই 1000 এর সাথে 200 পূরণ করার দরকার নেই। এটা প্রচুর লম্বা সময়ের দরকার, ঠিক আছে, এভাবে দরকার নেই। আমরা কীভাবে এখানে যেহেতু শূন্য আছে পুরো এই সাইডে দিই আর এখানে যেহেতু শূন্য আছে তো শূন্য শূন্য প্রথমে সারি দিবে। কী হবে 2 আর একে বা এখানে যে সংখ্যা যে সংখ্যা 2টা পূরণ করবে 2 একে 2 শূন্য কয়টি আছে 1টি 2টি 3টি 4টি 5টি 1 2 3 4 5 5টি শূন্য দিয়ে দিবে। তো কতটা আমরা পাইছি 1 10 100 1000 10,000 লাখ মানে 2 লাখ লিটার্স এখানে ট্যাঙ্কিতে জল ছিল আমরা পাইলাম, ঠিক আছে। এখন দেখি এরপর থাকলো হাতে কতটুকু জল খরচ হয়েছে এখানে। জল ড্রেন্ড আউট বা জল খরচ করা আছে 84 কিলোলিটার্স 950 লিটার্স। তাই 84-এর সাথে কি 1000 পূরণ হবে কী জন্য, যেহেতু 1 কিলোলিটার সমান 1000 লিটার্স, ঠিক আছে। তো 84-এর সাথে 1000 পূরণ হবে এবং 950 লিটার অতিরিক্ত 950 লিটার যে 950 লিটার জায়গা দেওয়া আছে প্লাস দিয়ে বসিয়ে দেবে, ঠিক আছে। এরপর 84-এর সাথে 1000 পূরণ হবে 84 1 4 84 0 এখানে বসাবে 0 এখানে বসাবে, ঠিক আছে। 84,000 লিটার্স প্লাস 950 লিটার্স এই দুইটা যোগ করে 84,000 লিটার্স প্লাস 950 লিটার্স কী করবে একসাথে যোগ করবে। যোগ করার পর তোমরা সংখ্যাটা হবে কি 84,950 লিটার্স, ঠিক আছে। এই দুইটা যোগ করার পর যোগ করবে 84,000 লিটার, ঠিক আছে। 84,000 লিটার এরপরে এটার সাথে কি যোগ হবে 950 যোগ করবে, ঠিক আছে। যোগ করে কি হবে এই 0 5 9 4 8 84,950 84,950 লিটার, ঠিক আছে। এখন কে বলছে যে প্রশ্নের দিকে দেখলে বুঝতে পারবে তোমরা হাউ মাচ ওয়াটার রিমেইন ইন দ্য ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মধ্যে 2000 কিলোলিটার্স জলের থেকে 84,950 লিটার জল যখন ব্যবহার হয়ে যাবে তখন অবশিষ্ট কত জল থাকবে। তো আমরা লিটার হিসাবে কত লিটার পেয়েছি 2 লক্ষ লিটার্স আর 84,950 লিটার্স। এখন আমরা টোটাল ওয়াটার লিখব, এই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এভাবে লিখবে টোটাল ক্যাপাসিটি অফ ওয়াটার ট্যাঙ্ক মানে টোটাল জল কতটুকু আসলো 2 লাখ লিটার্স মানে ট্যাঙ্কিতে জল ছিল 2 লাখ লিটার্স 2 লাখ লিটার্স। ওয়াটার রিমেইনস আউট মানে জল ব্যবহার করা হয়েছে 84,950 লিটার্স, এটা মাইনাস হবে। মাইনাস কী হবে এখানে 0 0 0 এখানে কী হবে সব জিরো এখানে নিচের সংখ্যা আছে এখান থেকে এখান এখান থেকে এখান এখান থেকে এখান এখান থেকে এখান এখানে যদি এখানে এখানে হয় তাহলে এখানে থাকবে 10 10 থেকে 5 করলে 5 এখানে রয়েছে 9 9 থেকে নিয়ে গেলে 0 এখানে রয়েছে কত 9 9 থেকে 4 গেলে 5 এখানে রয়েছে 9 9 থেকে 8 গেলে 1 এখানে যদি এখানে 1 নেওয়া হয়েছে এখানে 2 এখানে থাকছে এই শুধুমাত্র 1 থাকছে তো একটা নামাই দিলা, ঠিক আছে। এরপরে কি 1 10 100 কমা দিবে 1000 10,000 লক
লিটার্স, মানে 1,15,050 লিটার্স মানে জল অবশিষ্ট থাকছে বা রিমেনিং ওয়াটার যেটা এটা থাকছে। ঠিক আছে, এখন তোমরা লিখবে কীভাবে, দেয়ার ফোর 1,15,050 লিটার্স ওয়াটার রিমেইন্ড ইন দ্য ট্যাঙ্ক, মানে ট্যাঙ্কের মধ্যে অবশিষ্ট থাকছে 1,15,050 লিটার জল অবশিষ্ট থাকছে। ঠিক আছে, খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের নম্বরটা দেখো তোমরা, এরপরের নম্বর কী বলছে, কোয়েশ্চন নম্বর 12 দিকে তাকাও। কোয়েশ্চন নম্বর 12 খুবই সহজ, ফাইন্ড দ্য approximate value of the flowing the nearest place mentioned। কী বলছে এখানে, নিচে দেওয়া সংখ্যাগুলি নিকটতম আসন্ন মান, মানে approximate value মানে নিকটতম আসন্ন মানটা আমরা বার করতাম। ঠিক আছে, তাহলে এখানে সংখ্যা কী দিছে বইয়ের মধ্যে তোমরা এই দেখতে পারবে যে সংখ্যাটা দিছে, এই সংখ্যাটা দিচ্ছে কি 59, 72, 64, 150, 4,931, 51,630 নিয়ারেস্ট টু টেন্স, মানে নিকটবর্তী এই নিকটতম দশক পর্যন্ত আমরা কীটা করতাম, বা নিকটবর্তী দশক পর্যন্ত আসন্ন মান দেখতাম। ঠিক আছে, এখানে করাটা এই অঙ্কগুলা করাটার নিয়মটা হচ্ছে কি, এভাবে তোমরা করবে, এইভাবে তোমার খাতার মধ্যে করবে। নিকটতম আসন্ন মান বাইর করার জন্য এখানে কী হবে 0, এখানে 5, এখানে 10। ঠিক আছে, 0, 5, 10। এখন এখানে কী বলছে, নিকটতম আসন্ন মান, নিকটতম আসন্ন মান বাইর করার জন্য ওরা কিছু জিনিস মনে রাখবে, যে এখানে approximate value মানে নিকটতম আসন্ন মান অফ 59। প্রথমটা কী আছে 59, এরপরে 72, এরপরে 64, এরপরে 135, 4,931, 51,630 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর দেখছে কি তার নিয়ারেস্ট টু 10, নিয়ারেস্ট টু 10। তো আমরা আনসার করিয়া কোয়েশ্চন নাম্বার 12 এর রোমান নাম্বার 1। ঠিক আছে, এখানে নিয়ারেস্ট টু কী লাগছে, এখানে লিখছে নিয়ারেস্ট টু টেন্স। ঠিক আছে, নিয়ারেস্ট টু টেন্স। তো দেখো তোমরা কীভাবে করতে পারবে, যে যেখানে 72 তো লিখবে অ্যাপ্রোক্সিমেটস ভ্যালু অফ 59 নিয়ারেস্ট টু 10। 59 নিয়ারেস্ট টু 10 কী হবে, এখানে দেখো তোমরা যে 59 এই 59 সংখ্যাটি, এখানে এককের ঘরে কী সংখ্যাটি আছে 9, এখানে কী আছে 9 আছে। যদি 9 থাকে এককের ঘরে, তাহলে আমার একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, যে এখানে যদি এই সংখ্যাটি এই 5 থেকে বড় হয়, 5 বা 5 থেকে বড় হয়, তাহলে 10 হবে। ঠিক আছে, আর 5 থেকে ছোটো হলে কী হবে, 0 হবে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আছে যেহেতু 9, এটা যেহেতু এই 5 থেকে 5 বা 5 সংখ্যাটি থেকে বড়, তাহলে এখানে কী হবে 10 হবে। ঠিক আছে, তাহলে একটা দেখিয়ে দিই যে 59 যদি বাঙ্গে যায় তাহলে কী হবে 50 + 9। ঠিক আছে, 50 + 9, এবং এখানে 9 যে সংখ্যাটি আছে এর যেহেতু 5 থেকে বড় হওয়ার জন্য এখানে কী হবে 10। ঠিক আছে, এখন 50 + 10 কী হবে 60, মানে এই 59-এর নিকটতম আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হবে কি, ভ্যালুটা হবে 60। 59-এর নিকটতম আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হবে কি 60। ঠিক আছে, পরবর্তীর মধ্যে বইয়ের অঙ্কগুলি দেখিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা এই টপিক থেকে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী অঙ্কগুলা। দেখো, অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ 59 নিয়ারেস্ট টু 10 কী হবে 60। এরপরে কী আছে এখানে 72, অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ 72 নিয়ারেস্ট টু 10 কী হবে, 72 মানে এটা
এই এককের অঙ্কটি কি এই 5 থেকে ছোটো, এখানে কী হবে 72। এরপর অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ 64 নিয়ারেস্ট টু টেন্স কী হবে 60। তারপর এখানে কী আছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ 135 নিয়ারেস্ট টু টেন্স কী হবে 135। এখানে 5 বা 5 থেকে বড় আছে, তাহলে কী হবে 140। অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ 4931, এখানে 31 এখানে কী আছে এই 30, এখানে 1টি আছে 5 থেকে ছোটো, তাহলে কী হবে এখানে 4930। এরপরে অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ 51,630, এখানে যেহেতু এই নিকটতম দশকের করে আছে বা কীভাবে নিয়ারেস্ট টু টেন্স, টেনের জায়গায় আছে, তো এটা সমান বসবে 51,630। ঠিক আছে, এবং তোমার সহজ পদ্ধতি থেকে এখানে সম্পূর্ণ লাইন লিখে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ 59 নিয়ারেস্ট টু টেন্স 60 এভাবে সব লিখে দিয়েছি। সহজ পদ্ধতি তোমরা করতে পারবে। যেমন নিয়ারেস্ট টু টেন্স বাইর করার জন্য এই যেমন 72 নিয়ারেস্ট টু 10 হবে কি 70, এই 64 নিয়ারেস্ট টু 10 হবে কি 60, 135 নিয়ারেস্ট টু 10 হবে 140, 4931 নিয়ারেস্ট টু টেন্স হবে 4930, 51,630 নিয়ারেস্ট টু 10 হবে 51,630। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সহজ নিয়ম। এইভাবে তোমরা না লিখে এইভাবে করতে পারবে। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দিবে নিয়ারেস্ট টু টেন্স, নিয়ারেস্ট টু টেন্স, টেন্স। ঠিক আছে, পরবর্তী 2 নম্বর রোমান 2 বলছে নিয়ারেস্ট টু হান্ড্রেডস। নিয়ারেস্ট টু হান্ড্রেডস করার জন্য এই ওরা দেখতে পারো যে এই নিয়মটি জিরো, হান্ড্রেড মানে 57। ঠিক আছে, তো এই জায়গাটা তোমরা বন্ধ রাখবে। 50 বা 50 উপরে থাকলে 100-এর কাছে যাবে, আর এখানে 50 নিচে হলে 0-এর দিকে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে একটা জিনিস দেখো যে এখানে কী দিয়েছে নিয়ারেস্ট টু হান্ড্রেডস। এখানে এই 55টা কী আছে এই 50 থেকে উপরে আছে, তো এখানে কী হবে 100 হবে। এখানে 55-এর জায়গায় 555-এর জায়গায় কী হবে 600। আর যদি এখানে থাকতো এই 545, তাহলে এখানে থাকলে অনেক কি 500 বসলে অনেক। ঠিক আছে, ওই দেখো সেম এক্সাম্পল 839 যেহেতু 50 থেকে ছোটো, তাহলে এখানে বসবে কি 800। আমি আগে যেটি বলেছিলাম এটা এখানে তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, এরপরে 281 এখানে দেখতে পারো যে 281, এটা 81টা 50 থেকে বড়ো, এখানে কী হবে 100 হবে। তো 281-এর জায়গায় কী বসবে 300, মানে নিয়ারেস্ট টু হান্ড্রেডস হবে কি 300। অ্যাজ এ 2457 এই 57টি কি 50 থেকে বড়ো আছে, তাহলে কী হবে 2500। তারপরে 6666, এখানে 66টা কী আছে এই 50 থেকে বড়ো আছে, তাহলে কী হবে 6700। এরপরে 61,000
100 কি আছে 110 চাপটা হবে, তাই একটু ভাবে রেজার দিয়ে মুছে দিলাম। ঠিক আছে, তো এখানে 110 100 1000 10,000 লাখ 10,000 লাখ এই 6,15,100 6,15,300 কী হবে 20। তাহলে এখানে কী হবে এই এখানে কী হবে এই 20টা কী আছে 50 থেকে কী আছে ছোটো আছে, তাহলে কী হবে এই 15,300 ঠিক আছে। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। এই নিয়ারেস্ট টু হান্ড্রেডসের অঙ্কগুলো কতগুলো ফলো করবে এই রুলটি যদি ফলো করো 0 50 100, যদি 50 থেকে সংখ্যাটি বড় হয় 50 থেকে বড়ো হলে 100-এর দিকে যাবে, আর 50 থেকে ছোটো হলে কী হবে 0-এর দিকে যাবে। মানে যদি এখানে এই 839 হয় তাহলে তাই 50 থেকে ছোটো এটা কী হবে নিয়ারেস্ট হান্ড্রেডস হবে 800। আর যদি তাকে 300 আর যদি তাকে যদি 392 তাহলে কি 50 থেকে 92 50 থেকে বড়ো আছে মানে কী হবে 400 হবে। ঠিক আছে, আশা করি তোমাদের অঙ্কগুলি ক্লিয়ার হয়েছে। এর পরবর্তী এই অঙ্কগুলি দেখো। তো এখানে করতেছে ক্লাস 6-এর এক্সারসাইজ 1D এর কোয়েশ্চেন নাম্বার 12-এর রোমান 3 নিয়ারেস্ট টু 1000। তো নিয়ারেস্ট টু 1000 তোমরা কীভাবে করবে নিয়ারেস্ট টু 1000। ঠিক আছে, নিয়ারেস্ট টু 1000 করার জন্য ওরা এখানে 0 0 0 একটি 0 দিলে হবে। এই এখানে 1000। ঠিক আছে, মাঝে 500। তো সেই আগের নিয়মে একই নিয়মে এই অঙ্কগুলো তোমরা করবে। যদি 500 বা 500 থেকে বড়ো হয় তাহলে 1000-এর দিকে যাবে, আর 500 থেকে ছোটো হলে 0-এর দিকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কগুলো আরম্ভ করতে পারি। এখন দেখো তোমরা এখানে কী আছে এই 9300 500 থেকে এই যে 500 থেকে কি ছোটো দেখা যাচ্ছে। এই ছোটো দেখার জন্য এই তোমরা কী করে দেখবে 9000। ঠিক আছে, এখানে 6630, এখানে 630 যদি থাকে তাহলে 500 থেকে বড়ো আছে তাহলে কী হবে 7000। ঠিক আছে, তো তোমাদেরকে এই এরপর কী হবে এই 5295 এই 5000 থেকে 500 থেকে এই 500 থেকে ছোটো, যেহেতু এই 295 500 থেকে ছোটো, তাহলে এখানে কী বসবে এই অনলি 5000 হবে 5000 হবে। ঠিক আছে, এরপরে 445 থেকে ছোটো তাহলে কী হবে 4000। ঠিক আছে, এরপরে 61,620 620 500 থেকে কী আছে বড়ো আছে, 500 থেকে বড়ো থাকার জন্য কী হবে 62,000। ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে প্রথমটি কীভাবে হবে এই 9300 এই 9000 প্লাস 300। ঠিক আছে, এখানে 9000 তার জায়গায় থাকবে 9000 প্লাস এই 300টি এই 500 থেকে ছোটো, তাহলে এখানে কী বসবে 0 0 0। এই 9000 0 যদি প্লাস হয় তাহলে কী হবে 9000।
তো 9300 এর নিকটতম আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে কি 9000। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এরকম মনোযোগ দিয়ে অঙ্কগুলি করবে এবং ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। এবং একটি কথা তোমাদের বলে রাখি, তোমরা অঙ্কগুলো বারবার করবে, একবার করে বসে থাকবে না, বারবার করলে তোমাদের মনে থাকবে এবং তোমার জন্য অঙ্কগুলো খুবই সহজ হবে। এবং তোমরা এই ভিডিওটি লাইক করবে, শেয়ার করে বন্ধু বান্ধবদের থেকে ছড়িয়ে দেবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।